ছবি দেখার পর একজন বিচারপতি হিসেবে আপনার উপর বজ্রপাত হতে পারে, আর একজন পিতা হিসেবে আপনার সমস্ত স্বপ্ন আর আশা আকাঙ্ক্ষা ভেঙে গুড়িয়ে যাবে। ইওর অনার, এখানে একদিকে একজন আসামি রয়েছে যে তার দোষ নিজেই স্বীকার করেছে, অন্যদিকে একজন পুলিশ অফিসার আসামিকে অবৈধভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতের কাছে। আমার দাবি ন্যায় বিচার করা হোক এবং আমার মক্কেল মিস্টার পাশাকে বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। অপরাধ প্রমাণিত না হওয়ার কারণে এই আদালত মিস্টার পাশাকে বেকসুর খালাস দিচ্ছে। আসামি ভোলাকে অবৈধ অস্ত্র রাখার অপরাধে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। পুলিশ হেডকোয়ার্টারকে ইন্সপেক্টর জীবন চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিচ্ছে। তোমার কি মনে হয় বাবা জীবন দেশদ্রোহীদের দোষর হয়ে কাজ করে? আমার মনে হওয়া দিয়ে বিচার চলে না। যা কিছু হয়েছে এসবের জন্য জীবন নিজেই দায়ী। সব চক্রান্ত বাবা। জীবন শত্রুদের ধরবার পথ বের করেছিল বলে জীবনকে ওরা আইনের চোখে অপরাধী করে তুলেছে। তাই বলে তুমি ওকে ভুল বুঝবে? এটা মানবতা নয় বাবা। আইন কখনো মানবতার প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে না। বহুবার সতর্ক করেছি তাকে, তবু সে আইনকে প্রহসনে রূপ দিয়েছে। এ কথা তুমি বলছো বাবা? Yes, he is over emotional. উত্তেজনা দিয়ে লক্ষ্য হাসিল হয় না, কৃতকর্মের সাজা তো তার হবেই। এর পরিণাম যে কত ভয়ঙ্কর রূপ নেবে তা তো সময় ওকে বলে দেবে। এরপর এ ব্যাপারে আমি তোমার কাছ থেকে কোনো পক্ষপাতিত্ব শুনতে চাই না। মাইন্ড ইট। শ্বশুর বাড়ি থেকে বেআই সাহেব চলে এলেন, বরযাত্রীরা উপস্থিত, আসর জমজমাট, অথচ বর বাবুল মিয়ার এখনো কোনো খবর নেই। বস, সব জায়গায় খুঁজেছি বস, কোথাও বাবুলকে পেলাম না। কোথাও নেই মানে? হাওয়ায় মিশে গেছে না মাটিতে খেয়ে ফেলেছে? হাওয়াতেও মিশেনি, মাটিও খায়নি, তবে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবে।